যখনই আমি 5 ওয়াক্ত নামাজ এবং খোলামেলা পোশাক বাদ দিয়ে পর্দা করা শুরু করলাম, অনেকের মতো আমার এই বদলে যাওয়া মেনে নিতে পারেনি আমার পরিবার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার আম্মু আমাকে খুব টর্চার শুরু করলেন। বাসার সবাই তখন আমার সঙ্গে খারাপ আচরণ করত যে আমি যেন এ বাসা থেকে বের হয়ে যাই। এমনি তারা আমার গায়েও হাত তুলেছে। তারা আমার এই পরিবর্তনকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারা যেন বিষ খেয়ে বিষ হজম করছিল। পরিবারের কেউ আমাকে বুঝতে এলে আমি তাদের বলতাম, আল্লাহ তাআলা কি বলেছেন আমি সেটা শুনবো। হ্যাঁ, আসলে আমরা বলছিলাম সেই বদলে যাওয়া নাজনীন আক্তার হ্যাপির কথা। বহুল আলোচিত নায়িকা, ক্রিকেট তারকা রুবেল হোসেনের সঙ্গে যার প্রেমের সম্পর্ক নিয়ে তোলপাল হয়েছে সর্বত্র। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বদলে গেছে তার জীবনের চলার পথ। হ্যাপির দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে হ্যাপি থেকে আমাতুল্লাহ শিরোনামে একটি বইও প্রকাশ করেছে মাকতাবাতুল আজহার। নিজের নাম প্রসঙ্গে হ্যাপি বলেছেন, আমার বর্তমান নাম আমাতুল্লাহ। এই নামের অর্থ হলো আল্লাহর বান্দি। আল্লাহ তাআলা যখন আমাকে বুঝ দিলেন, তখন আমার মনে হ্যাপি পার্সনটার প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। আমি যেন কোনোভাবে আমার আগের সেই পার্সোনালিটিটাকে কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমার প্রচন্ড ঘৃণা জাগে যখন আমি খোলামেলা পোশাকে চলতাম, খোলামেলা পোশাক পরতাম। আমার কেন যেন মনে হচ্ছিল সে সময়টা আমার অন্ধকার জীবন ছিল। হ্যাপি যে কাজগুলো করত তার প্রতি আমার ঘৃণা জন্মাতে লাগলো। আমি বুঝতে পারলাম অন্য কোনো পরিচয় নয়, আমার একমাত্র পরিচয় হওয়া উচিত আমি আল্লাহর বান্দি। তাই তো আরবিতে আমাতুল্লাহ নামে ডাকলেই আমি খুশি হই বেশি। পড়াশোনা প্রসঙ্গে হ্যাপি বলেন, ঢাকার একটি কলেজ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছেন হ্যাপি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি। ভর্তি হয়েছেন মাদ্রাসায়। হঠাৎ করেই ধর্মের দিকে ধাবিত হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, আমি কখনো দিন শেখার মতো কোনো স্পেস পাইনি। আমি যে পরিবেশে ছিলাম, যে সমাজে বড় হয়েছি, যে পরিবারে বেড়ে উঠেছি, সেখানে কোনো দিনদার ছিল না। আমার আগের ওই জীবনটা এমন ছিল যে আমি দিনভর শুটিং করতাম, ঘোরাঘুরি করতাম, আর বাসায় ফিরে রাত জেগে জেগে ইউটিউবে ভিডিও দেখতাম। এরকম একটি রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, একটি ইসলামিক ভিডিওর লিংক এলো আমার ইউটিউবের সাজেশন পেজে। কেউ কোনো একটা ভালো কাজ করেছে, তার উপর ভিডিও করে কেউ ছেড়ে দিয়েছে। আমি যখন ওই ভিডিও দেখছিলাম তখন মনে হলো ওপর থেকে কেউ আমাকে ইসলামে আসতে উদ্বুদ্ধ করছে। আমি কৌতূহল নিয়ে ভিডিওটা দেখলাম, তবে সেখানে তেমন কিছুই ছিল না। ওই ভিডিওটা দেখার পর আরেকটি ভিডিওর সাজেশন এলো। ভিডিওটি হলো হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের উপর একটি ইরানি চলচ্চিত্র। ওটা দেখা শুরু করার পর প্রথম থেকেই ভালো লাগতে শুরু করলো। ওটা দেখার পর আমার মনে হলো সিনেমাটি খুব ভালো লাগতেছে। তখন রাত প্রায় 1:30টা বাজে। বাসার সবাই ঘুমিয়ে আছে, আমি একা একা রুমে সিনেমা দেখছি। ওই সিনেমার ডায়লগেই কোরআনের আয়াত ব্যবহৃত হয়েছে। কিছু আয়াতের অর্থ এরকম ছিল যে, তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও, তিনি তোমাদের মাফ করবেন। এরকম কিছু কিছু কথা আমাকে টাচ করতে লাগলো। এই প্রসঙ্গে হ্যাপি আরো বলেন, আর ওই সময়টা এমন ছিল যে আমার জীবনের কিছু বিষয় নিয়ে আমি প্রচন্ড আপসেট ছিলাম। আমার কাছে মনে হতো জীবনের কোনো মানে নেই। সবকিছু মিলিয়ে মানসিকভাবে দুর্বিষহ অবস্থায় ছিলাম। আমি যখন ওই ইরানি মুভি দেখলাম, তখন সেখানে ব্যবহৃত ডায়লগে কোরআনের এমন কিছু আয়াত শুনলাম যা আমি আগে কখনো শুনিনি। আমার জীবনে কোরআনের আয়াত শোনার এটাই প্রথম ঘটনা। কোরআনের প্রতিটি আয়াত আমার মনের ভেতর ঢুকে যাচ্ছিল। তারপর হযরত আদম আলাইহিস সালামের জীবনের উপর নির্মিত একটি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর নির্মিত দ্য মেসেজ সিনেমাটি দেখলাম। তিনি বলেন, দেখার পর মনে হলো আমি এখন যেভাবে জীবনযাপন করছি এটা কেমন জীবন। এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার কি হবে। তখন মনে হচ্ছিল আমার নাক কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। আমি প্রচন্ড অস্থিরতা অনুভব করলাম। আমি যে বেপরোয়াভাবে ঘুরছি, এই যে আমি সিনেমা করছি, খারাপ জায়গায় আছি, আমি মরে গেলে এই খারাপ কাজগুলোর জন্য আমার কি শাস্তি হবে। জীবনে আমি কত রকম গুনাহ করেছি, সেই গুনাহগুলো আমার ভাবনায় চলে এলো। মনে হতে থাকলো আজ রাতটা যেন কোনোভাবে না মরে যায়, কারণ আমি তো কোনো নেক আমল নিয়ে যেতে পারছি না। এসব কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমাকে তওবা করতে হবে। তারপর তওবা করলেন হ্যাপি, আর শুরু হলো আমাতুল্লাহর জীবন। তবে বদলে যাওয়া প্রসঙ্গে হ্যাপি যেভাবে বলেছিলেন, অনেকটা তার মতো তার এই বদলে যাওয়াটা মেনে নিতে পারেনি তার পরিবার। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, তার আম্মু তাকে খুবই টর্চার করতেন। তিনি বলেন, বাসার সবাই তখন আমার সঙ্গে খারাপ আচরণ করত যে আমি যেন এ বাসা থেকে বের হয়ে যাই। এমনকি তারা আমার গায়েও হাত তুলেছে। তারা আমার এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না। পরিবারের কেউ আমাকে বুঝতে এলে আমি তাদের বলতাম, আল্লাহ তাআলা কি বলেছেন আমি সেটা শুনবো। আল্লাহ আমাকে পর্দা করতে বলেছেন, পরপুরুষের সামনে যেতে নিষেধ করেছেন। আমাকে মেরে ফেললেও আমি সিনেমায় যাব না।
তারপর থেকে হ্যাপিকে দিয়ে ঘরের ফ্লোর পরিষ্কার থেকে বিভিন্ন কাজ করানো হতো শাস্তি হিসাবে। ঠিকমতো খাবার দেয়া হতো না। তারপর বাসা থেকে বের হয়ে যান হ্যাপি। ধর্মীয় শিক্ষার জন্য একটি আবাসিক মহিলা মাদ্রাসায় ভর্তি হন। ক্ষুদ্র বাবা মা খোঁজ নেন না একদিনের জন্য তাদের মেয়েকে। একদিন মাকে দেখার জন্য বাসায় যান। টাকার অভাবে মিরপুর থেকে মোহাম্মদপুর হেঁটে যান এই নাজনীন আক্তার হ্যাপি। মাদ্রাসার 28 দিনের অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন হ্যাপি। সেই পোস্ট পড়ে এক যুবক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের মাধ্যমে হ্যাপিকে বিয়ের প্রস্তাব দেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নিয়মিত তাবলিগে যান। শেষ পর্যন্ত ওই শিক্ষকের সঙ্গে ঘর বেঁধেছেন হ্যাপি। স্বামীর প্রশংসা করে হ্যাপি বলেছেন, তার মুখে আমার অতীতের একটা কথাও আজ পর্যন্ত শুনলাম না। তিনি শুধু তার স্ত্রী আমাতুল্লাহকেই চিনেন। হ্যাপি জানিয়েছেন, শেষ পর্যন্ত তালিমের মাধ্যমে তার মাও নামাজ ও পর্দা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। হ্যাপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেছেন, আখিরাতের সবগুলো স্তর আমি যেন অনায়াসে পেরোতে পারি, এটাই আমার একমাত্র চাওয়া। আমরাও চাই আল্লাহ আমাদের এই বোনকে তার একজন দিনদার নেককার হিসাবে কবুল করে নিন। আমিন। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।